নরম ছোট আমড়ার আচার তো সবাই বানিয়ে বাড়িতে খান, কিন্তু একবার এই পাকা আমড়ার আচার বানিয়ে দেখুন, খেতে কতটা দুর্দান্ত লাগে। তো আপনারা ভাবছেন পাকা আমড়ার আচার হয় না, কিন্তু পাকা আমড়ার আচার খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই পাকা আমড়ার আচারটা বানানো হয়ে যাবে। নমস্কার, আমি বাসন্তী। আপনারা দেখছেন বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে আমড়ার আচার। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সহজে। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো তার জন্য দেখুন, এখানে 500 গ্রামের মতো আমড়া নিয়ে নিয়েছি। আর দেখুন, নখ দিয়ে চাপতে একটুও টিপ বসছে না, কারণ এর ভেতরের যে আটিটা আছে খুব শক্ত হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা হলুদ কালারের হয়ে গেছে, তার মানে আমড়াগুলো পেকে গেছে। তো যাই হোক, এর মুখটাকে আমি কেটে নেব। আর একে মাঝখান দিয়ে চিড়ে আচার করা যাবে না, তার জন্য আমি গোটা গোটা আমড়ার আচার বানাবো। তো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি দেখুন। তো পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল। আমড়াগুলো আচার করার আগে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো তার জন্য আমড়াগুলোকে আমি জলের মধ্যে ঢেলে দিলাম দেখুন। তো এরপর হাতের সাহায্যে আমি বেশ ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। তো এই রকমভাবে আচার বানানোর আগে অবশ্যই আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো দেখুন, এদিকে আমড়াগুলো ধোয়া হয়ে গেছে। এই রকমভাবে জল ঝরিয়ে আমি সবগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন, সবগুলো জল থেকে তোলা হয়ে গেছে। এরপর একটা বটির সাহায্যে মুখগুলোকে বেশ ভালোভাবে আমি কেটে নিচ্ছি দেখুন। ঠিক এই রকমভাবে সবগুলো আমড়ারই মুখ কেটে নিতে হবে। তো দেখুন, সবগুলো আমড়ার মুখ কাটা হয়ে গেছে। তো এরপর আমি চলে যাব গ্যাসের ধারে। তো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে দিচ্ছি। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমড়াগুলোকে। তো সবগুলো আমড়া দিয়ে দিলাম। তো সবগুলো আমড়া দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়ার জন্য। আর এখানে একদম বেশি পরিমাণে সেদ্ধ করা যাবে না, অল্প পরিমাণেরই সেদ্ধ করতে হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো আমি হাফ চামচের মতো এখানে ব্যবহার করছি, যেহেতু পরে আবার হলুদের গুঁড়োটা ব্যবহার করতে হবে, তার জন্য আমি অল্প পরিমাণেরই হলুদের গুঁড়োটা ব্যবহার করছি। তো এটাকে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। তার জন্য ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হতে হতে আমি কিছু এখানে মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন। তারপর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো জিরে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। দেখুন, গোটা কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোটা ধনে। তো এইগুলোকে আমি সবগুলোকে বেশ হালকা আঁচে ভেজে নেব বেশ ভালোভাবে। একদম জোর আঁচ দিয়ে আপনারা ভাজতে যাবেন না। তো দেখুন, এদিকে মশলাটা বেশ হালকা আঁচে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে আমি এটা ঠান্ডা হতে দেবো কিছু সময়ের জন্য। তো এদিকে আমি চলে এলাম দেখুন 5 মিনিটের পরে। এখানে আমড়াগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে একটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন। তো এর থেকে আমড়াগুলো বেশি আমি সেদ্ধ করতে যাব না। তো এগুলোকে আমি দেখুন একটা ছাঁচার সাহায্যে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিচ্ছি। তো এর গায়ে যেটুকু জল থাকবে ওই ছিদ্রযুক্ত পাত্রের মধ্য দিয়ে জলটা ঝরে যাবে। তো দেখুন, সবগুলো সেদ্ধ আমড়াকেই আমি এইরকমভাবে তুলে নিলাম। তো এটাকে সাইডে আমি রেখে দেবো। দিয়ে আমি মশলাগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর লঙ্কার বোখাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এটাকে আমি মিক্সি করে নেব। এরপর আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এরপর মিক্সির মধ্যে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি মশলাগুলোকে। তো মশলাগুলোকে এরপর মিক্সি করে নেব আমি।
তো এদিকে কড়াই পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। দেখুন, তো এখানে আঁচটা এই সময় একদম হালকা রাখতে হবে। তো এদিকে দেখুন কড়াটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা অবশ্যই করে এই আচারটা বানাতে গেলে সর্ষের তেলটা ব্যবহার করবেন। তো এখানে দেখুন 50 গ্রামের মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তো আপনারা আমড়ার পরিমাপটা বুঝেই তেলটা ব্যবহার করবেন। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে তেলটা গরম হয়ে গেছে। তো এরপর এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচের মতো কালো জিরে। তো কালো জিরেটা দেওয়া হয়ে গেছে, দেখুন খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি হালকা। তো এখানে যেহেতু আমড়ার মধ্যে লবণ দেওয়া আছে, এখানে তার জন্য আমি 1 চামচের মতো লবণ দিয়েছি আর হাফ চামচের বেশি হলুদের গুঁড়ো আর হাফ চামচের বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন। তো পরে আমি দিয়েছি, তো এখানে 1 চামচের মতো লঙ্কা হবে, যেহেতু আগেই মশলার সঙ্গে শুকনো লঙ্কা দেওয়া আছে তার জন্য আমি এখানে 1 চামচের মতো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তো এরপর তেলের মধ্যে বেশ ভালোভাবে সবগুলো মশলাকে আমি এইরকমভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমড়াগুলোকে। তো এরপর তেলের সঙ্গে বেশ ভালোভাবে আমড়াগুলোকে এই রকমভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। তো এই রকমভাবে 6-7 মিনিটের মতো আমড়াগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন আমড়াগুলোকে তেলের মধ্যে কত সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে 500 গ্রামের মতো আমড়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো চিনি। তো আপনারা মিষ্টিটাও বুঝেও দেবেন। তো এরপর এই রকমভাবে চিনিটা নাড়তে নাড়তে দেখবেন চিনির মধ্যে একটা জল বেরিয়ে আসবে। তো দেখুন চিনির মধ্যে কতটা জল বেরিয়ে আছে। তো এই রকমভাবে আবারও কিছু সময়ের জন্য নাড়তে থাকতে হবে। তো কিছু আমড়ার গায়ে ছালটা ছড়ে যাবে, আবার কিছু গোটা থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো কতটা জল বেরিয়ে গেছে দেখুন। তো এইটাকে আবারও কিছু সময়ের জন্য নাড়তে নাড়তে কত সুন্দর গা মাখা ভাব একটা এসছে দেখুন। তো এরপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালোভাবে মশলাগুলোকে আমড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর কত সুন্দর একটা গা মাখা ভাব চলে এসছে। তো এরপর আমড়াটা প্রায় হয়ে গেছে, আর কিছু সময়ের জন্য আমি নাড়িয়ে নেব। তো দেখুন গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে করে দিয়ে দিয়েছি। তো এরপর গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েছি। তো আমড়াটাকে আমি ঠান্ডা হতে দেব আমড়ার আচারটাকে। তো দেখুন আমড়ার আচারটা ঠান্ডা হয়ে গেছে, এরপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর কত সুন্দর আমড়ার আচারটা হয়েছে দেখুন। এই আটির মধ্যে যখন টক মিষ্টি ঝালটা আটির মধ্যে প্রবেশ করে যাবে তখন দেখবেন খেতে আরও দুর্দান্ত লাগবে। তো আপনারা একবার এই রকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভাতের সঙ্গে বা এমনি খেতে খুবই দুর্দান্ত লাগে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।